এটা কি ঠিক কাজ হচ্ছে বাবাজি? কোনটা? এই যে এই যে বেয়ান ঠাকুর স্বেচ্ছায় তার ছেলের বাসায় যেতে চাইছেন। কেউ তো তাকে পায়ে দড়ি দিয়ে রাখেনি। না কিন্তু তুমি এই যে আজকে দশমী, কাল একাদশী, এইসব নানান ফ্যাগড়া তুলে তাকে আটকাচ্ছ। অবশ্য অবশ্য উনি আজকে তোমাদের পুরুত ঠাকুরের কাছ থেকে জানতে চাচ্ছিলেন যে আজকে ত্রয়োদশী কিনা, কারণ শাস্ত্রে বলেছে সর্বশুদ্ধ ত্রয়োদশী। তা আজ উনি যেতে পারেন। পুরুত মশাই কথা বলেছেন? হ্যাঁ, সেই কথাই তো বলছিলেন। শালা, এ শালা হারামজাদা পুরুত আমারই খাবে, আবার আমারই সর্বনাশ করবে। আমার মাকে আমি কোথাও যেতে দেব না, এ হলো কি আমার শেষ কথা। কিন্তু বাবাজি, তাতে পাড়ার লোকের কাছে তো তোমারই অখ্যাতি হবে। এতে অখ্যাতি কিছু হওয়ার তো আমি দেখি না। কিন্তু আমি তো দেখি। এই, আপনাকে অত দেখতে কে বলেছে? কে বলেছে আপনাকে অত দেখতে? আমার মাকে আমি কোথাও যেতে দেব না, এ হলো কি আমার শেষ কথা। দাদা, মাকে আমি নিয়ে যেতে এসেছি, আপনি অনর্থক বাধা দেবেন না। দেখ বিনোদ, আজ তা হতে পারে না। খুব হতে পারে, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। এই বিনোদ, 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 দেখ, নিয়ে যাচ্ছি বললে কিন্তু নিয়ে যাওয়া যায় না। বাবা মারা যাওয়ার সময় মাকে আমার হাতে দিয়ে গেছিলেন। আমার হাতে, তোকে নয়, আমার হাতে দিয়ে গেছিলেন। আমার মাকে আমি কোথাও যেতে দেব না, এ হলো কি আমার শেষ কথা। সে ভার যদি আপনি বাস্তবিক নিতেন দাদা, তাহলে মাকে এরকম রোজ রোজ লাঞ্ছনা অপমান ভোগ করতে হতো না। মা! বিনোদ, 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 আমার কথা শোন বিনোদ। দেখ বিনোদ, আমার কথা। কেন করো কারণ হিসাব নিকাশ মন, কেন করো? মালপত্রগুলো তুলে নে দাদা। এসো, এসো, এসো। বাবুর মা, ওকে ধরে নে। মা চলো। চলো মা, চলো। মা, মা দেখো, এভাবে চলে গেলে কিন্তু তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক থাকবে না, আমি বলে দিলাম। কি হলো বলো? এই আবুল মা, তুই কিছু বল না। মা, ও মা, মা, তুমি আমায় একা ফেলে রেখে চলে যাচ্ছ? মা, আমি তোমার ছেলে নই মা? আমাকে তোমার মানুষ করতে হয়নি? আমাকে একা ফেলে রেখে যেও না মা। মা, আমাকে ফেলে তুমি যেও না মা। ও মা, মা, আমাকে ফেলে তুমি যেও না মা। মা, আমি তোমার কেউ নই না মা। অন্তিমে সব কিছু মা, তুমি আমায় ফেলে রেখে চলে গেলে। তারা সুতো মাস্টারমশাই, পরিজন মা আমায় ফেলে রেখে চলে গেল। মা নয় বাবাজি, সৎ মা, সৎ মা। এতখানটা বয়স হলো, শাস্ত্র টাস্ত্র তো কম পড়িনি। কোনো শাস্ত্রে এরকম কথাটি একেবারে লেখা নেই। তুমি তো বাবাজি ওদিকে মা মা বলে চোখের জলের বান ভাসাচ্ছ। হ্যাঁ, দেখো উনি উনি কেমন দিব্যি নিজের পেটের ছেলেটিকে নিয়ে ড্যাং ড্যাং নিয়ে চলে গেলেন। না না না, তুমি ঢিল দিও না বাবাজি। এতটুকু ঢিল দিলে না তোমার বিষয় সম্পত্তি সবই উনি একদিন ওইভাবে নিয়ে চলে যাবে।
না 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 না, সে আমি যতক্ষণ আছি সেটা হতে দেব না পণ্ডিত মশাই। হ্যাঁ রে হাবুর মা, আজ বৈশাখের সংক্রান্তি না রে? হ্যাঁ গো মা, তাই তো ভাবছি মা, প্রত্যেক বছর তুমি এই দিনে বামুন ভোজন করো, আর এবছর তো বিনোদকে তো বলেছি, কিন্তু কানে গেছে বলে তো বোধ হয় না। তার আর কানে কি যাবে মা? তুমি কিছু মনে করো না মা, তোমার এই বেন্দা সে যে লেখাপড়া শিখে এমন হবে এ আমি নিজের চোখে না দেখলে পেতে হয় যেতুম না। আরে বাবা, সূর্যি ডোবার সাথে সাথে ওই সমস্ত ছাইপাশ গিলে বন্ধুদের সঙ্গে এগো, কপাল, আমার কপাল বুঝলি। নাহলে গোকুল যে গোকুল, 1 মাস হয়ে গেল এ বাড়িতে এসেছি, একবারও খোঁজ নিতে এলে না। সে কি খোঁজ নেবে মা? হ্যাঁ, তিনি কি সে আগের মানুষটি আছেন নাকি? সেই চেঁচামেচি নেই, ধমক ধমক নেই, সব চুপচাপ। আর তোমার ওই যে বেয়াই, তাদের গোষ্ঠীর তাকে মোচ্চক চলেছে জানো মা, ওই শাউরিটা পর্যন্ত এসে জাকিয়ে বসেছে। তা হ্যাঁ রে হাবুর মা, গোকুল কি আজ ও বাড়িতে ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা করেছে? না গো মা, তুমি নেই, তুমি ও বাড়িতে থাকতে যা যা করতে সব ব্যবস্থা এসে বন্ধ করে দিয়েছে। সেই যে প্রত্যেক রোববার বন্ধুদের নেমন্ত করে হইচই করা, সব বন্ধ। জানো মা, ওই বউ একবার বলতে গেছিল, তা বলে কি জানো, সে আমার মা থাকতে তাকে তাদের রান্না খাওয়াতে নিয়ে আসতুম, এখন আমার মাও নেই, সে পাঠও শেষ। ও মা, ওঠো তো, ওঠো দেখি, ওঠো, এবার চানে যাও, অনেক হয়েছে, ওঠো, এনো ধরো। তুই তাহলে উনুনটা ধরা, আমি স্নানটা সেরে আসছি। ও হাবুরমা, গেলে কোথায় গো? ও হাবুরমা! ওরে বাবু, আমি আসছি মা। হ্যাঁ, শোনো, গায়ে সব বামুনদের নেমন্তন্ন করেছি। আর ওই বাঁদরটার পিঠে শুধু আমি ফেলে রাখতে পারি না কাজ। মা কই? ও, সে বুঝি এখনো ওঠেনি? ঠিক আছে, আমি যাই সবাইকে কাজে কমে পাঠিয়ে দিই। দেখো হাবুর মা, যেমন মা তার তেমনি বেটাই তো হবে, কারোর কোনো চার নেই। এদিকে বৈশাখ সংক্রান্তি সব পুজোর দায় এগুলো আমার মাথায়, ঠিক আছে? মাকে বলে দিও আমার ফিরতে আর 1 ঘন্টা লাগবে। ভাই দেখ, সব হাঁ করে দাঁড়িয়ে আছে। ওরে হারামজাদা, মালগুলো নামা, নামা মালগুলো, ওইটা আসতে না। হ্যাঁ দেখো হাবুরমা, এখানে ঘি, ময়দা, মিষ্টি, আম সব আছে, তুমি একটু মিলিয়ে মিলিয়ে দেখো। হ্যাঁ, মিলিয়ে মিলিয়ে দেখো, আমি যাই। আমার জন্য 2খানা রসগোল্লা খেতেই হবে। হয়তো মা জননী এসে গেছেন। মাস্টারমশাই, তৃপ্তি করে খেয়েছেন তো? ও মা, সে কি কথা গো, সাক্ষাৎ অন্নপূর্ণার ভান্ডার, তৃপ্তি না হয়ে যায়? এ সবই গোকুলের জন্য, আমি তো নিমিত্ত মাত্র। বাবা গোকুল, বাবা একবার শুনে যাও তো। বলো মা। সবকিছু ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ, আর কিছু বাকি নেই? পারোই তো, আমি তো জানতাম তুমি পারবে না, তাহলেই তুমি মামলা জিতেছো আর কি। হ্যাঁ, বুঝতে পারলে না? তুমি একটা অনার গ্র্যাজুয়েট,
বিএমএ পাস দিয়েছো, আর এটি বুঝতে পারলে না যে তোমার দাদা মাকে কবজা করছে। আরে মায়ের উপরেই তো সমস্ত মকদ্দমাটা। খবরদার খবরদার, ওকে একেবারে বাড়িতে আর দিও না, হ্যাঁ, বাড়িতে ঢুকতে দিও না, সব বলার বরং আমি যত আমি জোচ্চোর, আমি জোট চুরি করেছি। কোন শালা বলে এই কথা? হ্যাঁ, কোন শালা বলো, কোন শালা বলে আমার সামনে বলো। সকল মাথা ঠান্ডা করো, শান্ত হও। শোনো, শান্তভাবে তুমি বাণিজ্য মশাই কথাটার উত্তর দাও। বলুন বাণিজ্য বলুন। বুঝলেন গিরিশ বাবু, সোজা আঙুলে ঘি উঠবে না। ওই ঠিক আছে, তাহলে তো শেষমেশ আদালতেই যেতে হয়। যান আদালতে, যান যান। আমি কোনো কোর্ট কাছারিকে ভয় পাইনি, কোনো কোর্ট কাছারিকে। জানি না বাবাজি, কিন্তু বাবাজি ওই কোর্ট কাছারি করতে গেলে আমার মা জননীকে, মানে তোমার মাকেও যে ওই কোর্টের সাক্ষীর কাঠগড়ায় দাঁড় করাবে বাবাজি। আমার মা আদালতে যাবে? সাক্ষীর কাঠগড়ায় আমার নিয়ে যা, নিয়ে যা, যা সম্পত্তি আছে সব নিয়ে যা। আমার কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। আমার মা আমার কাছে থাকবে। আমি আদালতে যাব না। আমি আমার মাকে নিয়ে কাশিবাসী হয়ে যাব। এসব থাক না বাবাজি, এসব কি বলছো তুমি? হ্যাঁ, এই হতভাগা বৃন্দে, বল আমি জোট চুরি করেছি, বল। জোট চুরি করে তো সম্পত্তি নিয়েছি, বল। এই 5 বল আমি জোট চুরি করেছি। তাহলে এই দণ্ডে সব সম্পত্তি আমি তোকে দিয়ে দেবো, নাহলে আমি বৈকুণ্ঠ মজুমদারের ছেলে নই। হ্যাঁ, বাবাজি বাবাজি, দেখো 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 দেখো, আরে আরে ওনারা নালিশ করে, করুক না, করুক না। রায় যা হবে তাই হবে। তুমি মিচিমিচি এই দিব্যি টিব্বি দিচ্ছ। চলো দেখি, চলো 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 চলো, ভেতরে চলো, ভেতরে চলো, চলো চলো চলো, দিব্যি টিব্বি দিয়ে ফাঁদে পড়েছে, ফাঁদে পড়েছে বাবাজি। এই মুখা চক্ষু লজ্জা করো না না না, আমি এক পাও নড়বো না এখান থেকে। তারা সুত পরিজন আমার বাবা সব শুনছেন। সকলিও বুঝু মরণকালে আমার বাবা আমার 2 হাত ধরে বলে গেছিলেন, স্মৃতিপটে ওরে গোকুল, সবই পড়ে তোদের 2 ভাইয়ের সম্পত্তি আমি তোর হাতে দিয়ে গেলাম। বিরাত্র যখন ভালো হবে তখন ওর সম্পত্তি তুই ওকেই বুঝিয়ে দিস। সারাটাক্ষণ ভগবানের কাছে এই প্রার্থনা করি, কিছু আমার বিনোদটা ভালো হয়ে ঘরে ফিরে আসুক। যক্ষের ধনের মতন আমি আমার হিসাব বিনোদের সম্পত্তি আগলে রেখেছি, মন আর সেই কিনা বলে আমি চোর। করো এই হতভাগা, এখানে সব গণ্যমান্য লোকের সামনে বল, আমার পা ছুঁয়ে বল, কিছু আমি তো সম্পত্তি চুরি করে হাতিয়ে নিয়েছি। ছি, ছি। তারা তাহলে সুত এই দণ্ডে আমি সব সম্পত্তি তোর নামে লিখে দিয়ে যাবো। বুঝু তারা সুত এইসব বলে না, এইসব বলে না। চলো দেখি একটু ওইদিকে চলো, ওইদিকে চলো। এই সব হচ্ছে ষড়যন্ত্র, বুঝলে না? চলো চলো চলো
স্মৃতিপটে ওর বাবা সব দেখছে। পড়ে থাকা অন্তিমে সব বিনোদ বাবাজি, তুমি একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। একবার ভেবে দেখো বাবাজি, একবার ভেবে দেখো, খরচায় এত বড় একটা সুযোগ আর কখনো আসবে না বাবাজি। বাবাজি আর ভেবো না, যাও যাও বাবাজি, যাও যাও। আপনি ঠিক বলেছেন, এমন সুযোগ আমি আর কখনো পাবো না। তোমার পা ছুতে বলেছিলে দাদা, এ দেখো, এ দেখো তোমার পা ছুঁয়েছি দাদা। আমি আমি মাতাল হই আর যাই হই, আমি তোমাকে চিনি দাদা। তাই তোমার পা ছুঁয়ে তোমাকে যদি জোর জোর বলি, আমার হাত ঘষে যাবে দাদা, ঘষে যাবে। সে আমি পারবো না দাদা, আমি পারবো না। এই তোমার পাশে তিনটে কেটে বলছি দাদা, আমি জীবনে আর কোনোদিন মদ ছোবো না, কোনোদিন না। আমাকে আমাকে আশীর্বাদ করো দাদা, আজ থেকে যেন তোমার ছোট ভাই বলে পরিচয় দিতে পারি। বিনোদ, বিনোদ ও ভাই, তোমার তোমার মান রেখে তোমার পায়ের তলা যেন চিরটা কাল কাটিয়ে দিতে পারি দাদা। বিনোদ আমার ভাই।